আলমগীর মুখের টেস্ট নষ্ট করার জন্য ক্র্যাব মশলা খাইছি। আমরা আজকে হোটেল আর্লি চেক ইন করছি, করার কারণে সকালে নাস্তা পাইনি। তো ইনানি মেইন বিচের সাথে যে মোড়টা আছে এখানে আসছি। তো শিকদার মার্কেট বলে উখিয়া, হোটেল শাহপুর, এখানে পরোটা খাবো। আর 9:30 10টা বাজে, এখনও পরোটা পাওয়া যায় না, অনেক দোকান খুলে নেই। ডিম, পরোটা, সবজি। সবজি কেমন? মোটামুটি, ডালটাও মোটামুটি। সিঙ্গাটা, হ্যাঁ সিঙ্গাটা ভালো ছিল আর কি। সকালের নাস্তা করলাম হোটেল শাহপুর। এখানে খাবারের রিভিউ বলতে গেলে পরোটা, তারপর ডাল ভাজি, ওগুলো অত ভালো হয়নি। সিঙ্গাটা ভালো ছিল আর চাটা ভালো ছিল, করার লিকারের, ইউজুয়ালি এরকম পাওয়া যায় না সেখানে। না ব্রেকফাস্ট করতে পারেন। আমাদের 6 জনের পেট ভরে খাওয়া দাওয়া করে 400-450 টাকা আসে। আর আমাদের হোটেলেই এক একজনের সিঙ্গেল প্লেট 400 টাকা যায়। তো কম খরচে খাওয়ার জন্য এখানে ভালো যায়। দেখতে ভালোই মনে হলো, খোলামেলা আছে, মানুষজন কম আছে, হয়তো স্পেস পাওয়া যাবে, দোতলায় বসে খাওয়া যাবে। এই হলো ভিউ, পাশে ফাইন ডাইনিং আছে। আর এটা খালি সেটা তো বসছি, সুন্দর ভিউ। এটা হলো লইট্টা ফ্রাই, এটা হলো চিকেন। বিফ ছিল, বিফ নষ্ট হয়ে গেছে, চিকেন দিছি, চিকেনও শর্ট করে গেছে। এটা কোরাল। লইট্টাটা ভালো আছে, আর মাছটা ভালো, কোরাল একদম ফ্রেশ, ভালো না? টমেটো দিয়ে করছে তো টেস্টটা ভালো আসছে। দুধের তেলের পরিমাণ বেশি, বাট খাবার টেস্ট ভালো। শেষের দিকে যেখানে ডাল নিয়েছিলাম, ডালের টেস্ট অসাধারণ, থেকে পুরো ডাল দিয়েছে। স্পেশালি লইট্টা ফ্রাই, কোরাল মাছটা অনেক ভালো ছিল, ডালটাও স্ট্যান্ড আউট ছিল। ডেফিনেটলি রেকমেন্ড করবো এখানে এসে খাওয়ার জন্য, আপনি যদি আশেপাশে এসে খাওয়া দাওয়া করতে চান। সো আমাদের পেট ভরে খাওয়া দাওয়া করে 2000 টাকার মতো বিল আসছে, কমই আসছে। এটা হলো সেট 12 ফ্রাইড রাইসের মেনু, চিকেন ফ্রাইড রাইস আর ভেজিটেবল। দেখে তো ভালোই মনে হতেছে না? চিকেনটা অনেক মজা হয়েছে, চিকেনটা পারফেক্ট। ফ্রাইড রাইসটা পছন্দ হলো, ভেজিটেবলটাও চলে আর কি। এটা বিফ, এটা কি কোরাল? হ্যাঁ, কোরাল ভর্তা, ডাল আর ভাত, সালাদ। খেয়ে দেখুন, কোরাল ভর্তাটা মজা। আমাদের টোটাল বেশি আসছে 2710 ওভার। মানে এখানে যে কটা রেস্টুরেন্ট আছে, যে ফাইন ডাইনিং, পালঙ্কি, বিচ বিস্ট্রো, ভালো, দাম কম। আপনি যদি কমের ভিতর এরকম হাই এন্ড রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে চান, পালঙ্কি, ফাইন ডাইনিং না এসে আপনি যে বিচ বিস্ট্রোতে আসতে পারেন। তো দুবার আসার পর মনে হচ্ছে না, এটাতে ভ্যালু ফর মানি, টেস্টও ভালো। ট্রিপঅ্যাডভাইজারের র্যাঙ্ক নাম্বার 1 পালঙ্কি। ওই সাইডে মনে হয় বারবিকিউ সেকশন না? চিংড়ি, স্কুইড, কাঁকড়া, রূপচাঁদা, কোরাল। বাঙালি অনিবার্য ভাত, চিনি গুঁড়া, ঘিয়ের বাগার, ডাল, ভর্তা ভালোবাসা, সবজি সরগরম, মাছে ভাতে বাঙালি, পাতুরি, নরম গরম, রেডমিট নিষেধ, কলাপাতা আচারি, জন্ম থেকে চলছি, ভারত সন্ধানে, ছুটির ফাঁদে, অবশেষে, স্যুপ, সালাদ, কি নাই সবই আছে ভাই। আমাদের খাবার চলে আসছে, চিংড়ি, সবজি, 3টা কালাভুনা, ডাল, এখানে
চিংড়ি বোনা, কালা বোনা, মিক্স সবজিতে যোগ্য পাশে দেখি লোটটা ফ্রাই কেমন। লোটটা ফ্রাইটা ভালো আছে। সোফার ঝোলটা অত ভালো মনে হয়নি, ঝোল খেয়ে অত ভালো লাগেনি, অত আহামরি না। গরুর শক্ত কেন তো গরুর মাংস? ওরে বাবা, এত শক্ত কেন গরুর মাংস? দাঁত দিয়েও ছেড়ে দেয়। এখানে এসে 3টা কালা ভরে নিচ্ছে আমাদের 1500। তারপর চিংড়ি একটা, মুরগি একটা, ডাল, ভর্তা শেষ, মানে ভর্তা শেষ হলো 3000 টাকা বিল আসবে, বাট 2000 টাকা খাবারও ভর্তেরটা। কালা বলে এটা মাংস এত শক্ত, মানে টেস্টও নেই। মুরগি এটা দিচ্ছে সরষের তেল দিয়ে ভাজছে, মুরগির টেস্টও নেই। ডাল চলে আর কি, বাট পালঙ্কি হিসেবে ডালের কোয়ালিটি আর লো হয়ে গেছে, আরও বেশি উচিত ছিল। চিংড়ি খাইছি, চিংড়িটাও আমারই কিছু না। 4630 টাকা বিল দিয়ে অখাদ্য খাবার খেয়ে আসলাম। মনে দেশে পুরো 4500 টাকা জলে ফেলেছি। এর থেকে দুপুরে খাবার 1000 গুণে ভালো ছিল। আমি সাজেস্ট করবো এখানে না আসার জন্য। একটা আইটেমও ভালো হয়নি, হয়তো একটা লাগে ভালো ছিল, মানুষজন তখন পছন্দ করতো, এই জন্য ট্রিপ অ্যাডভাইজার 1 হয়েছে। বাট এখন একদমই যাতে না, একদমই চলে না। মানে কতগুলো আইটেম নিলাম, একটা আইটেমও যাতে না। শুধু লোট্টা ফ্রাইটা ভালো ছিল, তাও দুপুরে যা খাইছি লোট্টা ফ্রাই তার থেকে অত ভালো ছিল। আমরা পালঙ্কি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে ইনানি বিচে এখানে আসছি। আসার পর পালঙ্কির খাবারের টেস্ট মুখ থেকে ছাড়ানোর জন্য রাত 11টার দিকে এই যে সি হিল হোটেল, ইনানির যে মোড়টা আছে, যে চৌরাস্তা মোড়, 3 রাস্তা মোড়, এখানে সি হিল রেস্টুরেন্টে আসছি। এখানে রাত 11টার দিকে কাঁকড়া মশালা খেতে আসি। তো আমাদের ওই ড্রাইভার ভাইয়ের সাথে কথা বলতেছিলাম, উনি বললো যে লাস্ট 3-4 মাস ধরে পালঙ্কির খাবার খারাপ, অনেকে এই জন্য পালঙ্কিতে। আমরা দুপুরে যে অটো ড্রাইভার ছিল উনিও বসে পালঙ্কিতে না খাওয়ার জন্য, আমরা সিট বুক ছিল দেখে খাইতে পারি নাই। বাট এই যে অটো ড্রাইভার ছিল উনিও বসে পালঙ্কি থেকে ফাইন ডাইনিং ভালো। বাট যেহেতু আমরা অনেক নাম সুস্থের জন্য পালঙ্কিতে গেছিলাম, যে বাস খাইছি আমরা 4500 টাকার। সো আমরা ঠিক করছি যে, পর জিজ্ঞেস করলাম ওনাকে যে এটা তো আগে অনেক ভালো ছিল, এখন খারাপ হলো কবে থেকে? বলো লাস্ট 3-4 মাস ধরে খারাপ। তো এটাতে জন্য ওনারা আর বলে না যেতে খাবারের কোয়ালিটি খারাপ হয়ে গেছে কোনো কারণে। তো আমি সাজেস্ট করবো পালঙ্কিতে না আসার জন্য। তো এখন এই সি হিল রেস্টুরেন্টে ক্র্যাব মশালা খাবো, দেখা যাক এটা দেখে আমার আশা করি অ্যাটলিস্ট পালঙ্কির থেকে ভালো হবে। আমাদের পালঙ্কির মুখের টেস্ট নষ্ট করার জন্য ক্র্যাব মশালা খাইছি, তাও হইল না। এটা তো 80 টাকা হিসাবে এটার দাম আছে 300 টাকা। একটা গরু মাছের মাসিক যে বলছে চিনি দিচ্ছে, আসলে চিনি দিচ্ছে কাছাকাছি, এটার দাম বেশি হবে। আর আপনার তো গরু মাংস শেষ করেন না, শক্ত খাইতে। আরে গরু মাংস ঈদ দিয়ে বাড়ি দিয়ে এটা নরম করে তারপর খাইতে হবে। গত বছর করবে মাংস আর মুরগি 2 মাস পরে কোরবানি ঈদ আসে। আর মুরগি কি সরিষার তেল দিয়ে ভাজছে। পালঙ্কি রিভিউ বলেন, কি বলবেন পালঙ্কি রিভিউ সম্পর্কে? ভালো, মানে যারা ফুড ব্লগার তাদেরকে কখনো বিশ্বাস করবেন না। এটার সবচেয়ে ভালো ধরনের কিরণ ভাই, ঠিক আছে? ভাই আমি ধরা খাইছি, বিশ্বাসই করতে নাই। বলেন, আপনি বলেন। পালঙ্কি আমার জীবনে খাওয়া অন্যতম সেরা একটি খাবার।
কলঙ্কি বলেন, আমি বলেন। জ্বলন্ত জঘন্যতম বলেন। কি বলবো? কলঙ্কির খাবার আমার কাছে সবই সবই বলো, তুমি বলো। কি বলবো? খাবার ভালো না। 6টা মানুষ সবাই একই কথা, পালঙ্কি খাবার ভালো না, কেউ যায় না, প্লিজ কেউ যায় না। টেকনাফ ফোনকার পাড়া মেইন পয়েন্ট শিশু পার্কের পাশে স্বাগত। এখানে বিচ আছে, মানুষজন গোসল করে, পার্ক আছে, পার্কে মানুষজন ঘোরাফেরা করে, বিভিন্ন রাইডে চলে যে মানুষজন কিছু গোসল করতে, মানে একটা টুরিস্ট স্পট হয়ে গেছে পাথর টেকের মতো। তো আমরা মেরিন ড্রাইভের জার্নি করে সাবরাং থেকে ব্যাক করার সময় রেকমেন্ডেশন রেইন ড্রপে আসছি। এখানে চিকেন সেট মেনু দেখে অনেক ভালো, সেট মেনু খাওয়ার জন্য, বাট আফসোস যে মেনুগুলো দেখালাম ওখানে চাইনিজ সেট মেনুগুলো নেই, এখন বাংলা খাবার আছে। এটা হলো ভিতরের জায়গা ছবি তোলার জন্য আছে, এখানে কিছু বসার জায়গা আছে, এখানে ভিতরে ডেকোরেশন আছে। অসুবিধা হলে এখানে, সুবিধা হলে এখানে সাগরে বাতাস পাবেন, অসুবিধা হলে এখানে কোনো ফ্যান নেই। বাট এইদিকে সুন্দর ডেকোরেশন আছে এদিকে, তো রাতের বেলা এখানে দেখতে ভালো লাগবে। ওয়াশরুমটা চলে আর কি অতটা ভালো না, এখানে হাত বুঝতে পারবেন ওয়াশরুম কাঠের উপর। আর এখানে ভিতরে বসার জায়গা আছে, এখানে যে আমরা বসছি এখানে ফ্যান আছে কিন্তু বাতাস কম লাগে। রেইন ড্রপের মেনু ফ্রাইড চিকেন, একটু দাম বেশি আছে। এখানে চাইনিজ আইটেম ভালো যতটুকু শুনছি আমরা। এখানে সেট মেনু নিছি, কিছু সালাদ, হানি চিকেন, চাউমিন, পাস্তা আছে, চাউমিন, সিফুড, স্কুইড ফ্রাই, আমরা এখানে চিকেন স্টেকও আছে, মেক্সিকান চিকেন, বারবিকিউ মিল, উইংস, ফ্রাইড কালামারি, সিফুড অ্যাপিটাইজার, মিল্ক শেক, ফ্রেশ জুস, কফি, আইস চিজ, extra rice, which our budget meal is Chinese. Case of fried rice, 1 piece chicken fry, 2 piece golden prawn and chicken chili on. এটা ভালো হবে বলছে। আর এখানে বাংলা খাবার মেনু আছে, এখানে ভাত, ডাল, পেটা ফ্রাই, কোরাল মাছ, এগুলো নিছি। এখান থেকে কোনটা নিছি? আর একটা তো ওই বাজেট, আর ব্রোস্ট, আচ্ছা, ক্রিসপি চিকেন ব্রোস্ট, ফ্রাইড রাইস, চিকেন ছিল 300, এই দুইটা নিচ্ছি আমরা। আর বাংলা খাবার কোরাল মাছ, এটা কিসের শুটকি? ও, ছুরি মাছের শুটকি, লেটটা ফ্রাই, তো হয়তো ভালোই লাগে। পাতলা ডাল। গতকালকে রেইন ড্রপের রেস্টুরেন্ট আমরা এটা খাইলাম, আছে ভালো আছে। ওইখানকার আশেপাশে রেস্টুরেন্টের খাবার মনে হচ্ছে ভালো, এখানে চাইনিজ আইটেম ভালো থাকে, বাট আনফর্চুনেটলি চাইনিজ আইটেম ছিল না। আমরা তো ভাত, মুরগির মাংস, কোরাল, লেটটা ফ্রাই, আরও বিভিন্ন টাইপের মাছের খাবার অর্ডার দিয়েছিলাম। সব মিলে মনে হয়েছে যে ওইখানে আপনি একবারের জায়গায় আরও দুইবার যেতে পারেন। খাবারের ওরকম মিনিমাম স্ট্যান্ডার্ড আছে, যেটা অনুযায়ী আপনি সেকেন্ড টাইম যে খাবেন। আর কস্টও চলে আর কি, খুব বেশি না, খুব কম না। আমরা এখন আসছি ওশানস কিচেনে। এখানে লাঞ্চ করে চলে যাব কক্সবাজারের দিকে, মেইন সিটির দিকে। ওখান থেকে ঢাকার উদ্দেশ্যে ব্যাক করবো। এই হলো সামনের অংশ, একটু ফ্যান্সি দেখতে হবে, আপনার রাত্রেবেলা এখানে লাইট জ্বলবে, দেখতে মনে হয় খুবই হাইফাই, বাইরের দেশে যেরকম রেস্টুরেন্ট দেখা যায় ওরকম। আবার এই যে এখানে আবার খেলার জায়গা বাচ্চাদের জন্য ভালো, এটা উপরে আছে।
এখানে দোলনা, ওখানে প্রজাপতি দোলনা, এখানে আর কিছু আছে, আর পাশে এই যে রেস্টুরেন্ট। বেশ ভালো জায়গা নিয়ে করছে আর কি। এখান থেকে সুন্দর ভিউ পাওয়া যায়, বিচের ভিউ দেখতে দেখতে খাওয়ার মজা আলাদা, মানে পারফেক্ট, খুবই পছন্দ, দেখে খুবই ভালো লেগেছে। বিশেষ করে রাতে যখন এই রাস্তার পাশ দিয়ে যাবেন তখন মনে হবে আইস চালা এখানে বসে একবার খেয়ে যাই। এই যে ইন্টেরিয়র ডেকোরেশন, পাশে বোধহয় ডেরা। এটা ভাইয়ের সাথে কথা বলে মনে হলো বাংলাটা চলে বেশি এখানে, এখানে চাইনিজ। হ্যাঁ এটাও করা যায়, এটাও করা যায়। এখানে পরিবেশ হলো, চা কফি খাইলাম, পরিবেশটা সুন্দর। তুমি যেটা খাও আমার কোনো সমস্যা না। এটা হচ্ছে অ্যাপিটাইজার, চাইনিজ টাইপের সবই আছে, ফ্রেঞ্চ ফ্রাই, ফিশ ফিঙ্গার, পটেটো ওয়েজেস, আর সালাদ টাইপের আছে। ক্যাশমার সালাদ চাইলেও খাইতে পারেন। সি ফুড সালাদ আছে, দাম একটু বেশি, 750। স্যুপ আছে, সবচেয়ে কম আছে চিকেন কর্ন স্যুপ 180। প্লেন রাইস, এটা ধরেন দুজন খাইতে পারবে, 180 টাকা। নান আছে, ডাল 180, ভেজিটেবল, চিকেন, ভর্তা, কোরাল দো পেঁয়াজা নেব, আলু ভর্তা, আলু, বেগুন, শুটকি, ভেটকি, ফিশ। মোটামুটি সস্তা বেশি লাগতেছে, অন্য জায়গায় আরও বেশি পালন করতে, ফাইন্ডিং আরও বেশি ছিল। বিফ, আর সি ফুড আছে এখানে, লবস্টার, গ্রিন, স্যালমন, রেড স্ন্যাপার, ফিশ, ক্র্যাব মাছ। এটা হলো সি ফুড, এটা হলো সি ফুড ফ্রাইড রাইস। স্যুপ, আর এটা কি টমিয়াম? টমিয়ামটা কেমন? হ্যাঁ টমিয়াম, টমিয়াম এটা থাই। এটা তো সি ফুড। থাই, এটা থাই, এটা টমিয়াম। সি ফুড কখন নিল? ও, এটা হচ্ছে টমিয়াম, এটা হলো থাই। টমিয়ামটা ভালো আছে, থাইটা টেস্ট করে। এক্সট্রা চামচ দিয়ে, চামচ এটা কি ভর্তা? আলু ভাইয়া, আলু ভর্তা, ওটা শুটকি ভর্তা। এই দেখো ট্রাই করো। কোরাল দো পেঁয়াজা, ঠিক আলু ভর্তা। হ্যাঁ এটা ভেটকি, আলু ভর্তা। আর এটা কি? এটা শুটকি ভর্তা। শুটকি, এটা চিকেন ভর্তা না? হ্যাঁ ওটা ফ্রাই। ভর্তা ভাই। আপনার এটা কই? কোরাল দিছে আপনার? কোরাল ভেটকি। ভর্তা ভাইটা অতটা ভালো নেই যতটা এক্সপেক্ট অন্য জায়গায় খাইছে। আসলে আলু ভর্তা ভালো আছে, বাট একটু তিতা তিতা বোধ হয় না? এটা মাছ ভর্তা, ভেটকি না পাতুরি মাছ, বললাম যে টেস্ট অনেক ছিল। ভেটকি কারি, কাচারি টাইপের হয়েছে, টেস্ট ভালো, কিন্তু টেস্ট ভালো, একটু অন্যরকম বাট মজা। ভেটকি আচারি টাইপ। এই যে আমাদের খাবারের লিস্ট, কোরাল, ভেটকি, বিফ, রাইস, সি ফুড ফ্রাইড রাইস, ফ্রেঞ্চ ফ্রাই, লুট্টা ফ্রাই, টমিয়াম স্যুপ, থাই থিক স্যুপ, আলু ভর্তা, আরও ভর্তা ছিল, ক্যান 3টা, 5075 টাকা দিন। এমনি রেস্টুরেন্টের সুবিধা যেটা হলো এই পরিবেশ অনেক ভালো, ওয়েটারদের আচার ব্যবহার ভালো, তো অনেক আন্তরিক, আপনাকে আন্তরিকতাভাবে খাওয়াবে, সব কিছু দিবে, যেটা অন্যান্য জায়গায় পাবেন না। যেমন আমরা ফাইন ডাইনিং যে ছিল রেস্টুরেন্টগুলোতে পাইনি,
এই জন্য আমরা ওখানে বসে চলে আসছি। বাইরে যেখানে এসে ওনারা আন্তরিকভাবে জিজ্ঞেস করতেছে, বলতেছে, চাচ্ছে আমাদের জন্য এক্সপিরিয়েন্সটা ভালো হয়। সো ইভেন তো এখানে প্রাইস বেশি, বাট আপনি একটু মানে হিসাব করে খেলে হয়তো কমের ভিতরে করতে পারবেন। বাট খাবার একটু ডিফারেন্ট, খারাপ না, রিপিট করা যায়, বাট এনভায়রনমেন্ট অনেক ভালো। তবে ডেফিনেটলি রেকমেন্ড করবো এই ওশানস কিচেন এখানে আসতে পারেন নিউ বিচে। মানে এই সমুদ্রটাতেই আপনি ঘন্টার পর ঘন্টা দেখতে পারবেন। এক কাপ চা নিয়ে বসে এই সমুদ্র দেখতে থাকবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কালকে সকালে